সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, ছাদ বাগানে এরকম নজর করা গোলাপ ফুল পাওয়ার জন্য গাছে কোন খাবার দিবেন ও কি কি পরিচর্যা নেবেন তা আমি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরেছি। নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পর লাগানো ও ফুল ফোটা পর্যন্ত এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবার ভিডিওর মূল পর্বে আসা যাক। প্রথমেই বলি, গোলাপ চারা গাছ লাগানোর সবচাইতে ভালো এবং উত্তম সময় হলো শীতের শুরুতে, অর্থাৎ শীতের প্রথম দিকেই আপনারা গোলাপ চারাগুলি লাগিয়ে নেবেন বাগানে অথবা ছাদ বাগানে। বন্ধুরা, নার্সারি থেকে এইরকম গ্রো প্যাকেটের মধ্যে যখন আপনারা গোলাপ চারা কিনে আনেন, বিভিন্ন কালার বা বিভিন্ন ভ্যারাইটিস কিনে আনার পর ছাদ বাগানের টবে যখন আপনারা লাগাবেন, মাটির টব ব্যবহার করবেন, প্লাস্টিকের টব ব্যবহার করবেন না। গোলাপ গাছে মাটির টব ব্যবহার করাই উচিত। প্লাস্টিকের টবে খুব একটা চারা গ্রো করে না। গোলাপ চারা আপনারা যখন কিনে এনে ছাদ বাগানে লাগানোর জন্য প্রস্তুতি নেন, অনেকেই হয়তো আগে থেকে মিডিয়া তৈরি করে রাখেননি, গাছ লাগান সাধারণ মিডিয়া দিয়ে, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ কাজে লাগবে। আমি এখানে সাধারণ মিডিয়া দিয়ে গোলাপ চারাটি প্রতিস্থাপন করছি। টবের মধ্যে কিছুটা মাটি ভরাই করে নিয়েছি, তাতে 8 থেকে 10 দানা ডিএপি সার দিয়ে দিয়েছি। এবার কিছু পরিমাণ আমি রোজ পলিশ দিয়ে দিলাম। যে সকল ফুলপ্রেমিক বন্ধুরা ছাদ বাগানে ফুল চাষ করেন তাদের কাছে কম বেশি সমস্ত রকম খাবারই থাকে, তাই পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এরপর আমি একটা হাড়কুচি সার ওই টবে দিয়ে দিলাম। এবার গোলাপ চারাটি আপনারা দেখে নিন, একটি সুন্দর ফুল ফুটে আছে। এটাকে অনেকেই ফায়ারবল গোলাপ বলে। পাতার মধ্যে কোনো ফাঙ্গাস নেই। আপনারা যখন নার্সারি থেকে গোলাপ চারা কিনে আনবেন, তুষের চারা একদম কিনবেন না, মাটির চারা কিনে আনবেন। তুষের চারা কিনে আনলে আপনার শীতকালীন ফুল হবে, তারপরে শীত ফুরিয়ে গেলে চারাটা আস্তে আস্তে ঝিমিয়ে মারা যেতে পারে। মাটির চারা কিনে আনবেন, খুবই ভালো সুন্দর গ্রো করবেন 12 মাস। ছাদ বাগানের টবের মধ্যে চারাটি সুস্থ সবল এবং বেঁচে থাকবেন। এই বলতে বলতে আমি গ্রো প্যাকেট থেকে চারাটি বের করে নিয়ে টবের মাঝ বরাবর সোজাভাবে বসিয়ে দিলাম। আপনারাও যখন গোলাপ চারাগুলি বসাবেন সোজাভাবে বসিয়ে নেবেন। সাইডের যে বাকি অংশটি ছিল আমি সাধারণ মিডিয়ায় দিয়ে দিলাম। এরপরে হাড়কুচি সার দিয়ে দিচ্ছি। গোলাপ গাছের ক্ষেত্রে হাড়কুচি সার এবং সুপার ফসফেট খুবই একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সার। যে সকল বন্ধুদের গোলাপ গাছে ফুল খুবই কম হয় তাদের ক্ষেত্রে বলছি, হাড়কুচি এবং সুপার ফসফেট অবশ্যই দিবেন, তাহলে খুবই গোলাপ গাছের পক্ষে উপকার হবেন। কিন্তু লাল পটাশ সার ব্যবহার করবেন না। আমি সাধারণ মিডিয়া দিয়ে সাধারণভাবেই গাছটা প্রতিস্থাপন করলাম। কি কি খাবার দিলাম দেখিয়ে দিলাম। প্রথম ধাপে আপনাদের গাছ লাগানো দেখালাম, এবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দ্বিতীয় ধাপে আপনাদের গাছে ফুল না আসার কারণটি কি। এইটি হচ্ছে লাল গোলাপ, খুবই চাপা গোলাপ। এই গোলাপ গাছটি দেখুন গ্রো প্যাকেটে রয়েছে। এবার আপনারা ভালো করে লক্ষ্য দিয়ে দেখুন, গোলাপের উপরের দিকে দেখুন শাখা বের হয়েছে, গোড়ার দিকেও শাখা বের হয়েছে। এই গোড়ার দিকের শাখাগুলি যেগুলি বের হবে 7 পাতা হবে, অতিরিক্ত কাঁটা দেখা যাবে। এই ডালগুলিকে আপনারা ভেঙে বা কেটে ফেলে দিবেন। গোলাপ গাছ অনেক রকম পদ্ধতিতে কলম করা হয়। ডাল কলম, একটা হচ্ছে চোখ কলম। এই গোলাপ চারাগুলি হচ্ছে চোখ কলম গোলাপ গাছ, সেই জন্য গোড়ার দিকে যে ডালটি থাকে সেটি হচ্ছে এলা গাছ। ওই সমস্ত ডাল বা শাখা প্রশাখাগুলি ভেঙে ফেলতে হবে। আপনারা অনেকেই গোলাপ চারা গাছ লাগানোর পর বা লাগানোর আগে থেকে ওই রকম শাখা প্রশাখাগুলো ভেঙে ফেলেন না, ভাবেন যে এই
গোলাপ গাছে নতুন শাখা বের হয়েছে, গাছটা হয়তো ঝাঁকড়া হবে, ওই ধরনের শাখাগুলো গাছে থাকলে আপনার গাছ ভালো ফুল ফুটবে না, এলা হয়ে যাবে, গাছ লগলকে হয়ে যাবে। দেখুন এই চারা গাছটির গোড়ার দিকে যে সমস্ত এলা ডালগুলি বেরিয়েছিল সেগুলো আমি ভেঙে ফেলে দিয়েছি। এই গাছটি এবার টবে প্রতিস্থাপন করলে আর কোনো রকম অসুবিধা হবে না। উপরের দিকে যে ডালে শাখা আসবে সেই ডালগুলি ফুল ফুটবে। প্রথম ধাপের মতনই আমি এই টবের চারাটি বসিয়ে দিচ্ছি। তবে গোলাপ চারার ক্ষেত্রে অবশ্যই মাটির টবে লাগাবেন, ফুলটি কেটে ফেলে দিবেন। আপনারা ফুল দেখে চারাগুলি কিনে আনেন, গাছে ফুলটি রাখবেন না, তাহলে নতুন শাখা প্রশাখা বেরোবে না। ফুলটি কেটে ফেলে দিলে নতুন শাখা প্রশাখা খুবই তাড়াতাড়ি বেরিয়ে আসবে, সেই শাখা প্রশাখা থেকে প্রচুর পরিমাণে ফুল ধরবে ওই গোলাপ গাছটির থেকে। চারাটি লাগানোর শেষে এরকম সাধারণভাবে জল দিয়ে দিন। শীতকালে সারাদিন সূর্যের আলোর মধ্যে রাখবেন, তাহলে গোলাপ গাছ সুস্থ সবল থাকবে আর আপনার গাছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে। গোলাপ গাছে হাড়কুচি সার এবং সুপার ফসফেট 40 থেকে 45 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারেন। হাড়কুচি সুপার ফসফেট সার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তরল জৈব সার 10 থেকে 15 দিন অন্তর অন্তর 1 থেকে 2 কাপ করে দিতে পারেন। তবে গোলাপ গাছে বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয়। ফাঙ্গাস রোগ, লাল মাকড়সা, জাব পোকা, লেদা পোকা, ডলেমাইট, বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে ফেলে গোলাপ গাছকে। গোলাপ গাছের পাতা শুষে খেয়ে নেয়, গাছের রস শোষণ করে গাছকে দুর্বল করে নষ্ট করে এবং মেরে ফেলে। সেই সমস্ত রোগের হাত থেকে গাছকে কিভাবে রেহাই করবে, কোন ঔষধ ব্যবহার করবেন, তা আমি এই চ্যানেলে আগেই ভিডিও দিয়ে দিয়েছি। অনেকে দেখে নিয়েছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। গোলাপ গাছ চাষ সম্পর্কে অন্য কিছু জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।